এমপি আনোয়ারুল আজিমের হত্যাকারীরা চিহ্নিত, তবে এখনও মরদেহ উদ্ধার করা যায়নি। সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, তদন্তের সহায়তার জন্য কলকাতার দুজন গোয়েন্দা কর্মকর্তা ঢাকায় আসছেন। প্রয়োজনে বাংলাদেশের গোয়েন্দারাও কলকাতা যাবেন। শারমিন নীরা রিপোর্ট। সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ড নিয়ে প্রতিদিনই নিত্য নতুন তথ্য আসছে। হত্যাকাণ্ডে জড়িত ৩ জনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। তবে হত্যার পর তার মরদেহ টুকরো টুকরো করে কলকাতার বিভিন্ন স্থানে ফেলে দেওয়ায় সেগুলো এখনও উদ্ধার করা যায়নি। কেসারেন শেকড় থেকে শিখরে। সচিবালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হত্যাকারীরা প্রায় চিহ্নিত। এখন দুই দেশের গোয়েন্দা সংস্থার সব তথ্য মিললেই বিস্তারিত জানানো হবে। কারা হত্যা করেছেন তাদেরকেও আমরা চিহ্নিত প্রায় কাছাকাছি এসে গিয়েছি। আমরা শুধু ঘোষণার বাকি, ঘোষণাটা দেব আমরা সম্পূর্ণ একমত হতে পারলে, দুই দেশের গোয়েন্দারা একমত হতে পারলে। আমরা ডেড বডিটা এখনো উদ্ধার করতে পারিনি। এই হত্যাকাণ্ডে ভারতের কেউ জড়িত কিনা সেটি এখনো স্পষ্ট নয়। তদন্তের সাহায্যের জন্য কলকাতার দুজন গোয়েন্দা কর্মকর্তা ঢাকায় আসছেন। প্রয়োজনে ঢাকার গোয়েন্দারাও ভারতে যাবেন, জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এখন পর্যন্ত আমরা যা তথ্য, বাংলাদেশের মানুষ এই হত্যাকাণ্ডের পিছনে রয়েছে। ভারতে কেন ঘটিয়েছে, ভারতে জড়িত আছে কিনা, এগুলো সম্বন্ধে আমাদের কোনো তথ্য নেই। তথ্যের জন্য গোয়েন্দারা যে কোনোখানে যেতে পারে, ভারতের গোয়েন্দারা তথ্যের জন্য, কারণ হত্যাকাণ্ডটা হয়েছে ভারতও তাদের গোয়েন্দারা কাজ করবেন। আমাদের এখানে একটা মামলা হয়েছে, সেই মামলার আলোকে আমরাও কাজ করব। আমাদের এখানে মামলা করছে তার মেয়ে, তাই সেই মামলা অনুযায়ী আমাদের পুলিশও কাজ করবে। আমরা দুই দেশের পুলিশ একসঙ্গে কাজ করব। একজন সংসদ সদস্যের মর্মান্তিক এই হত্যাকাণ্ডকে সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে, আমরা এটার ব্যাপারে আমরা খুব সিরিয়াসলি। শারমিন নীরা, ৭১, ঢাকা।